চিল্লাচিল্লির যেহেতু ইতিপূর্বে এরকম এই ধরনের ঘটনা ঘটছে, মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক থেকে গেছিল আর কি। তারপরে ওই ওদের চিল্লাচিল্লি শুনছি, আবার লাইটের আলো দিছি, তখন আমি চিৎকার দিছি। আমার চিৎকার দেওয়ার সাথে সাথে মানে যেটা বললো যে মাদ্রাসা যা হুজুরা ছিল তারা সবাই নাকি টের পেয়ে গেছে আর কি। এরপরে রুমের ভিতর ঢুকে আমরা তিনজন ছিলাম রুমে, আমাকে তিনজনের সবাই হাত পা বাঁধে ফেলাইছে। হাত পা বাঁধার পরে আমরা মানে আঘাতে করছিল যে আমি চিৎকার দিছি, আমাকে আর নাকে আমার নাক ফেটে গেছিল গা। বলছে যে খানকির পুরা তুই চিৎকার দিল এই জন্যে, আমরা আমাদের কাজ করতেছি, আমাদের কাজ করে আমরা চলে যাবো, কোনো কথাবার্তা বলবি না। এই কথা বলে মানে আমাদের হাত পা বাঁধ দেওয়া এরা গরু করতে গরু বাই করা শুরু করছে। আর ওই পাশ দিয়ে ওই হুজুরা যে ছিল তারা জাগনা পাই গেছে, তারা আর কি ওই উঠাউটি করছে, ওদের সাথে হাতাহাতি হয়েছে। অনেক হুজুর বাবরছি, তারপরে ওই মালিক আসছিল, মালিকের ছেলে মালিক, তারপর মালিকের জামাই, এদের সবাইকে আঘাত করছে আর কি। অস্ত্র নিয়ে আসছিল, বড় বড় রামদাও নিয়ে আসছিল, তারপরে আপনার ওই যে পিস্তল না কি বলে জানি ওগুলো নিয়ে আসছিল আর কি। এরকম আর কি, এর আগেও এরকম কাহিনী হয়েছিল আর কি। কবে হয়েছিল, কি হয়েছিল? এটা মোটামুটি আমি টাইম জাস্টি করে বলতে পারবো না, তবে 2.5 থেকে 3 মাস এরকম হবে আর কি। কি নিচ্ছে তখন, কি হয়েছিল? তখন হচ্ছিল এরকম আশেপাশে, আমি তো জানি না যে এরকম ঘটনা ঘটে, তবে এই জীবনে প্রথম এগুলো ফার্স্ট এগুলো আর কি দেখতেছি যে এরকম এর আগে ওই সেম কাহিনি। এর আগে তো এইগুলো যে ওই গোবর ফালানির যে ফাঁকা স্টেপগুলো ছিল, আর সেগুলো আগে এগুলো ছিল না, গ্রিল টিল ছিল না। এই চুরি হওয়ার পরে এগুলো গ্রিল লাগাইছে নতুন করে, কিন্তু এই গ্রিল কাটা যে এই দুর্ঘটনাগুলো ঘটাবে এগুলো তো কেউ কল্পনা করতে পারে না আর কি। যাই হোক, তা এই যে গ্রিল কাটছে, গ্রিল কাটার পরে ওরা ওই শুরুতেই যেহেতু হুজুরা টের পেয়ে গেছে, এই কারণে আর কি বেশি নিতে পারে নাই। তাছাড়া মানে সবাই বললো, আমরা তো বাতাইছিলাম যে সবাই বললো যে 2টা গাড়ি নিয়ে আসছিল, তবে হয়তো বা ভাবে যা করেছিল সবগুলো নিয়ে চলে গেছে আর কি। তবে এবার আমাদের হুজুর বলছিল যে হুজুর তাড়াতাড়ি অ্যালার্ম বন্ধ করেন, তাড়াতাড়ি অ্যালার্ম বন্ধ করেন। বন্ধ করে 2জন ছাত্র বলাইছে বড় চাই, বড় করে হুজুর বাথরুমে এখানে যাই সেখানে ওরা দরজা খোলা। হুজুর বলতে আসে আজকে ঘটনা ঘটাই দিচ্ছি। এই কারণে হুজুর ভাই গেটের সামনে সিলেনি শুরু করছে, ওখানে সবাই বাড়ছে আড়ি ছোটালি। বারবার ওরা আমাদেরকে পিস্তল দিয়েছে, আর রামদা 3জন হাতে রামদা নেই। এই কারণে হুজুর ডরাইছে, আমরা ডরাইছি। দরজায় আমরা রুমের দরজা আটকেছি 3টা আটকানোর পরে হুজুরা কয় কি দরজা খুলবে না, দরজা খুলবে, তারা ডাক্কাইতে আছে, দরজা খুলতে মানা করছে। এরপরে তারা দরজা লাথি দিয়েছে, 2জনে মিলে দরজা বাঙি যেতে লাগছিল, বাঙি না। হুজুর আরেক হুজুর ভাই করছে, দরজাটা খুলছে। তারপরে ওই হুজুরকে কেনা রুমে ঢুকেছে, রুমে ঢুকে কয় তোমরা কোনো আবাস করবো না, তোমরা বদলে আমাদের কাম আমরা সারি যাবো, আমরা কাম সারি শেষ করে যাবো। এরকম আসছে, সবাই বলে আছে। এর হুজুরের বাইকটা, হুজুর মোবাইল টোবাইল সব লয়ে যায়, 7টা মোবাইল লোকের পরে এগুলো যাবে সময় পুকুরে হলাই দিয়ে 7টা মোবাইল, 5টা পাইলে আর 2টা পায় না। এই কারণে এর পরে হুজুরা বাইক নিয়ে আসে, বগলে বাইক নিয়ে একবার হুজুরের বাইকের হাউন্ডার চাবিলে খেতে দিকে মেলা মারে, ওরা আর পায় না। এরপরে মানুষের মালিক আছে, মালিকের ছেলে একটা লাড়ি আছে, লাড়ি লই মালিকের মারছে, মালিকের ছেলে মারছে, মালিকের ছেলে মোবাইলকে যে মালিকের ছেলে মোবাইল দিয়ে না, ও মালিকেতে 25,000 টাকা আসলে পকেটে, ট্যাগুলো লই স্যার, খুচরা টাকাগুলো আসলো, ট্যাগুলো লই এবং মোবাইলটা লই লেছিল। এবার ওরে তারপরে ও তাড়াতাড়ি যাই সবাই ডাকছে, তাড়াতাড়ি আসো তোমরা লাগবে বলেন। কিছু মাইকে বলছে, আর কিছু বার আছে লাড়ি ছিল, ওই সময় ওরা গেছে গা, আর মানছে লাড়ি ছিল লাইছি। আর আগে 5টা গরু ফিকেপ করে ফাটাইছে, আর লাস্টের গরু উড়ে তো লাগছিল, মানুষের কারণে পারে না।